নজরুল আমাদের জাতীয় কবি এবং এটা জাতীয় অনুষ্ঠান, এবং জাতীয় অনুষ্ঠান বলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে এই সমস্ত অনুষ্ঠান মালার আয়োজন করা। আমরা গত 8 তারিখে রবীন্দ্র জয়ন্তী পালন করলাম। রবীন্দ্রনাথের স্মৃতি চিহ্ন যেখানে আছে, তার পদচিহ্ন যেখানে আছে, এই সমস্ত জায়গায় একযোগে আমাদের শিলাদীপ ছিল মূল অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠান। সেখানে প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল, কিন্তু অন্য কতগুলো সমস্যার কারণে, ওনার অত্যন্ত কর্মক্লান্ত শ্রেণী, তারপর শুক্রবার আর কিছু প্রোগ্রাম ছিল, যে কারণে আমি প্রধানমন্ত্রী ছিলাম, প্রধানমন্ত্রী যেতে পারেননি। তারপর আমাদের সচিব ছিলেন সভাপতি, ওখানেও ঠিক এরকমই স্মারক বক্তা ছিলেন। 3 দিন বলেছেন, 3 দিন ব্যাপী সেখানে রবীন্দ্র মেলা হয়েছে এবং বিশাল আয়োজন হয়েছে। প্রতিশরে গিয়েছিলেন নগর পরিষদে আমাদের বিদ্যা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সব আয়োজন করেছি। খুলনা দক্ষিণ দিঘিতে আমাদের আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান ওখানে গিয়েছেন, ভালো আলোচনা করেন। আমাদের সাজাদপুরে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, উনি ছিলেন ওখানে চিফ গেস্ট। ঢাকাতে শিল্পকলা একাডেমিতে সেখানে অনুষ্ঠান হয়েছে 5 দিন ব্যাপী। ওখানে যেহেতু ওই একই তারিখে একই সময় ওখানে ছিলেন আমাদের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, আর আমাদের প্রতিমন্ত্রী ছিলেন নওগাঁ। ওনাকে যেহেতু মির্জা ফখরুল আলমগীর সাথে আমরা এখান থেকে পাঠালাম। যা কিছু করা সম্ভব আমাদের সংগতির মাঝে, মন্ত্রণালয়ের সংগতি আপনাদের সংগতি, মন্ত্রণালয় তো মন্ত্রণালয় বা গভর্নমেন্ট তো জনগণের, আপনাদের, অর্থাৎ গভর্নমেন্ট আমরা একই তো, এটা সংসারের মাতব্বর হয়তো সরকার, কিন্তু সংসারটা সবাই। তো এইভাবে আমরা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছি। এখানে আমাদের অনুষ্ঠান বিষয়ক যিনি দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব, এখানে আইরিন ফারজানা, সে বক্তব্য রেখেছে। তার বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন যে ঠিক ত্রিশালে যেমন আয়োজন প্রত্যেক দিন চলছে, একইভাবে কিন্তু আমাদের মন্ত্রণালয় নানান ধরনের মিটিং, নানা ধরনের আলোচনা, এগুলো আমরা কিন্তু ওই জায়গায় চালিয়ে যাচ্ছি। এবং প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে আমরা ওখানে গিয়েছি, ওনার কাছে অনুমতি চেয়েছি। তারপরে মাঝখানে আবার বাইরে একটা ধারণা ছিল আশেপাশে যে উনি বোধহয় আসতে পারবেন না, এরকমই। কিন্তু কালকে সকাল থেকে আমাদের এমপি সাহেব ছিলেন না, কালকে না, আপনার পরশু, তো ওখান থেকে আমরা কথাবার্তা বলি। তুমি কালকে গেছিলেন? আমি গেছিলাম কালকে, আমরা ওখানে তারপর আমি তো যাক, এখানে আমাদের ওখানে উনি কনফার্ম করেছেন। আচ্ছা, এখন যেহেতু জাতীয় অনুষ্ঠান, এটা তো ঢাকায় অতিবাহিত কেন্দ্রে, কিন্তু এটা সারা পৃথিবীতে নিয়ম হলেই যে শেক্সপিয়ারের জন্মদিনের অনুষ্ঠান, মূল অনুষ্ঠানটা শেক্সপিয়ারের জন্মভূমিতেই হয়ে থাকে। আপনার রবীন্দ্র জয়ন্তী, এই মূল অনুষ্ঠানটা রবীন্দ্রনাথের স্মৃতি যেখানে আছে ওখানেই হয়। ঠিক তেমনি নজরুল ইসলামের ব্যাপক কর্মকাণ্ড আমাদের দেশে, সেটা হলো এই ত্রিশালে। এটা আমাদের জাতীয়ভাবে আমাদের সৌভাগ্য হচ্ছে যে নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। নজরুল ইসলামের কত মাত্রিক দিক আছে, কত দিক আছে, সেটা তো আমরা আলোচনা উঠে আসবি। আর সেই নজরুল ইসলামের
জাতীয় অনুষ্ঠানটা ত্রিশালে, কারণ ত্রিশালের মানে আকাশে বাতাসে ধূলিকণায় হয়তো তার পদচিহ্ন এখনো পাওয়া যাবে। ডিএনএ টেস্ট করলে হয়তো এখনো, মানে ডিএনএ নাকি সে মানে 1000 বছর নষ্ট হয় না, অতএব সেটা কিন্তু পাওয়া যাবে। তো ত্রিশালবাসী ভাগ্যবান যে আজকে নজরুলের মতো মানুষ সেখানে ছিল বলে আজকে ত্রিশাল কিন্তু জাতীয় মর্যাদায় উঠে গেছে। এখন এখানে প্রধানমন্ত্রী আসবেন, আগে প্রধানমন্ত্রী বারবার এসছেন, আমাদের এই প্রধানমন্ত্রীও বারবার আসবেন, কারণ উনি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ারই সন্তান এবং উনি এখানে আসবেন। যে পরিকল্পনা চলছে, যে সমস্ত কমিটি উপকমিটি হয়েছে, এটা আমি দারুণভাবে সন্তুষ্ট। এখানে সবার প্রতি সবাই আপনারা গভীর আন্তরিকতা নিয়ে, অসীম নিষ্ঠা নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন, মানে একত্রিতভাবে। তো এটাও আমাদের মানে সাফল্য, এই জন্য আমি আগাম ধন্যবাদ দিয়ে রাখলাম। আমাদের মন্ত্রণালয়ের যে যৌথ উদ্যোগ, এর দুইটা দিক আছে, এই দিকগুলো আমি একটু সংক্ষেপে নাম বলে পাচ্ছি না, বলি না। গত 18 বছর বা 2 যুগ প্রায় আমরা একটি অন্ধকার যুগের মধ্যে ছিলাম। একটা গভীর অন্ধকার এই যুগকে গ্রাস করেছিল, সেই রাহু গ্রাসের মতো। সূর্য যেন এখানে অন্ধকার মানে চারিদিকে যেন ছেয়ে গেছে। আমাদের শিল্প, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের যা কিছু ঐতিহ্য, আমাদের মানে প্রশাসন, অর্থ, বাণিজ্য সব কিছু ধ্বংস করে ফেলা হয়েছে। এক একটা করে বললে আপনারা বুঝতে পারবেন। সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কমপ্লিটলি ডিজর্ডার হয়ে গেছে মানে হয়ে পড়ল, ভেঙে চোরমার হয়ে গেছে। জাতীয় নির্বাচনে ভোটের দিন 18 সালে রাতের বেলা জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউনো, ওসি, জনগণের রাষ্ট্রের এই সমস্ত কর্মকর্তারা বাধ্য হয়েছে সেখানে যে তারা ভোট কাটতেছে আওয়ামী লীগের নেতাদের সাথে। আমার পিএস এখানে আছে, সেও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছিল, না প্রধান নির্বাহী ছিল, ওই যে মারুফ। তারপরে ডেপুটি সেক্রেটারি এখন আমার। এবং এই সরকার এই দেশের একটা নতুন সূত্রে আমরা এই বাংলাটাকে আবার সোনার বাংলা করতে চাই। আমাদের নেতৃত্বে ওখান থেকে আমরা শুরু করেছি সমস্ত কর্মকাণ্ড গ্রাম ভিত্তিক। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করেছিলেন, মানে আমরা সেই খাল খনন, সেই নদী খননের প্রকল্প হবের পরে সেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড যা কিছু আছে আর কি দেখছেন, এবং হেলথ কার্ড, মানে সব মানে আমাদের দেশের সাধারণ মানুষের জন্য। কারণ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমরা গ্রামগুলোকে বাঁচাতে চাই। ত্রিশালও একটা গ্রাম, এটা আমরা এই পক্ষে কাজ করে যাচ্ছি। এই জাতীয় অনুষ্ঠানের মাঝ দিয়ে আমরা এই যে সেই কাজী নজরুল ইসলাম, রবীন্দ্র জয়ন্তী, তারপরে আমাদের হারারুদ্দিনের সেই যাত্রা নাটক, সেই যে মানে রূপবান গান, লালন সঙ্গীত, হাসন রাজার গান, তারপর ওই যে টিকে আছে ওই যে আপনার কবি, হ্যাঁ কারণ বাঙালি জাতি গানের জাতি। যারা ধান কাটার গান গায়, ঢেকি বান্নার গান গায়, ভালোই হবে ত্রিশালকে জাগাতে হবে, ভালোই হবে ত্রিশালকে জাগাতে হবে। ত্রিশালের মানে বিশাল পরিবর্তন হবে, কারণ এই ধারাবাহিকতা আছে।
এদের দায়িত্ব হলো এটাকে ব্যাপকভাবে প্রচার করা, কারণ এটা ময়মনসিংহে জাতীয় কবির একটা জাতীয় অনুষ্ঠান এখানে হচ্ছে, এটা প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে এখানকার মানে সর্বস্তরের জনগণের প্রতিনিধিরা, যেমন এখানে আমাদের এমপি সাহেব আছেন, এই ময়মনসিংহ অঞ্চলে যত এমপি আছেন, তারপর এখানে আমাদের জেলা পরিষদের এই যে মানে প্রশাসক আছেন, আমাদের দলীয় নেতাকর্মীরা আছে, ভিন্ন দলের নেতাকর্মী আছে, যারা ময়মনসিংহবাসী, সেখানে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে এই দিনটাকে মানে প্রচার করা। কারণ ত্রিশালের জন্য এটা কিন্তু মানে আগেও যে আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া তিনিও এখানে বারবার এসছেন, তারেক রহমান আসবেন, বারবারই আসবেন। এটা জিয়াউর রহমানেরও এখানে অবদান আছে, ওনার মানে ওনাকে দেশে ফিরিয়ে আনা, ওনার নাগরিকত্ব দেওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। অতএব এই ত্রিশাল হবে কিন্তু টোটাল এই অঞ্চলের ঢাকার বাইরে আর একটা রাজধানীর মতো হয়ে যেতে পারে। ত্রিশালে সেই সম্ভাবনা আছে, ময়মনসিংহে সেই সম্ভাবনা আছে। ময়মনসিংহে তো বিভাগ হয়েছে আরও বড় হবে। তাহলে জনগণের দায়িত্ব। এখন এখানে যারা প্রশাসকরা আছেন, বিভাগীয় কমিশনার থেকে শুরু করে সমস্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সমস্ত পর্যায়ে, তারাও একটা আনন্দ পাবেন যে এই ময়মনসিংহ একটা নিস্তরঙ্গ শান্তিপূর্ণ এরিয়া। এখানে কোনো মানে অশান্তি নাই, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী যারা আছে, যেমন এখানে গারো সম্প্রদায়ের লোক আছে ময়মনসিংহের, এখানে সমতল এবং এই পাহাড়ের কিছু অংশ এখানে আছে না, তোমাদের একটা পাহাড়ের তো একটা জায়গাতে, সব মিলে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চাই, অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই, এবং এই সমস্ত পর্যায় থেকে সেটা উঠে আসবে এই নজরুলকে কেন্দ্র করে। সেজন্য এখানে আপনার সেখানে কাজ করে প্রশাসকের সবাইও মানে আনন্দ পাবেন, আর তাদের দায়িত্বটাও তারা সঠিকভাবে পালন করে থাকেন। সেখানে আমাদের শুধু হলো যে শান্তি রক্ষা করা, যাতে সেই জন্য আমরা আর জাতীয়ভাবে আমরা আমাদের মন্ত্রণালয় যে প্রাইম মিনিস্টার আসা মানে কি সরকার প্রধান এখানে আসবেন, আমরা আসছি মানে কি সরকারের মন্ত্রী হিসেবে আসতেছি। সেখানে আপনার নজরুলের জাতীয় উৎসবটা আমার এলাকা হলো মাগুরা করেন, দিয়ে দেন মাগুরা, দেখবেন যে মাগুরা মানে নাচতে থাকবে, মানে সমস্ত লোকদের। এই জন্যে এটার মধ্যে সবার সৌভাগ্য। মন্ত্রণালয়ের তরফ থেকে আমরাও রেগুলার মিটিং করছি, এখানে 5 দিন ব্যাপী অনুষ্ঠান হবে। 5 দিনে 5জন মানে সিনিয়র মিনিস্টার এখানে আসবেন, মানে গুরুত্বপূর্ণ। তারপরে আমরা তো আছি সবসময়, আমি প্রথম দিন আসবো সংস্কৃতি মন্ত্রী হিসেবে, এবং শেষ দিন আসবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আসবেন প্রথম দিন, মানে হি উইল বি দ্য চিফ গেস্ট, উনি চিফ গেস্ট থাকবেন। সেখানে আমি থাকবো, আমাদের সচিব থাকবে, আমরা সব প্রতিমন্ত্রী থাকবে, আমরা সব থাকবো, সমস্ত এমপিরা থাকবে, জেলা পরিষদের প্রশাসক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি থাকবেন, বিভাগীয় কমিশনার সাহেব থেকে সবাই থাকবেন। এখানে এগুলো চলতে থাকবে। আর ঢাকার থেকে শিল্পায়ন, কিন্তু আমরা এটা কথা বলতে ভুলে গেছি, আমরা গুরুত্ব দিতে চাই। ঢাকাতে প্রত্যেক দিনই শিল্পীরা, কিন্তু আমরা গুরুত্ব দিতে চাই যে লোকাল শিল্পীর উপরে, কারণ এরা শিল্পী তৈরি হোক। এখানেও তো ময়মনসিংহে মানে আছে না, এখানে কিন্তু উপজাতি সম্প্রদায়ের লোক আছে, তাদের সংস্কৃতি আছে, পাহাড়ের লোকজন আছে, বিভিন্ন জেলার। এখানে আপনার এইখানকার লোকাল শিল্পীরা, তারা অন্তত তাদেরও একটা অংশগ্রহণ থাকবে, যাতে করে এটাকে জাতীয় পর্যায়ে উঠে আসে। মানুষদের তাকায় দেখে যেন ওই ময়মনসিংহে যাও, সেখানকার শিল্পীরা, সাংবাদিকরা যে শান্তভাবে কথা বলছে, এই যে ময়মনসিংহে যাও, এইসব তো ঠিক আছে। একটা বিষয়, আজকে এখানে প্রোগ্রামে একটা দাবি উত্থাপন হয়েছে, এটা আমি তো হঠাৎ করে এ কথা তো বলার কিছু নাই। না, এটা হলো প্রধানমন্ত্রীর ব্যাপার, সরকার প্রধানের ব্যাপার। এখান থেকে প্রস্তাব তো ওঠে নাই এখনও। এখানে একটা রেজুলেশনে আনতে চেয়েছে, রেজুলেশন আসবে, তারপরে প্রস্তাব উঠলে পরে তারপরে প্রধানমন্ত্রীর কাছে। আমি তো ময়মনসিংহের আগেও